হযরতে সাউদা রাদিয়াল্লাহু আনহা নবীজির দ্বিতীয় বিবি ছিলেন। সাউদা একটু মোটা ছিলেন, শরীরটা ভারী ছিলেন। হযরতে সাউদা বেশি দূর হাঁটতে পারে নাই, কিছু দূর গেলে হরেন হয়ে যায়, কিছু দূর চলাফিরে হলে কষ্ট হয়ে যায়। আল্লাহ নবী বলেন, সাউদা রে তুমি বসো, আমি কাজটা সমাধা করে দেই। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগ কি আসিল, মেয়েরা কিসে জান্নাত যাবে? আগত মেয়ে মানুষ ছেলে মানুষ সিঁড়ি দিয়ে ভালোবাসা করছে, বর্তমান যুগের মেয়ে মানুষ 300 শাড়িও পালায়। জোরে কোন ঠিক না ঠিক? এই বেমার আসামও ঢুকছে, তোমার এটি নাই। এই কয়দিন আগে একটা পালাইছে 300 আর মাও। দেখ তো বাবা, তো সোয়া পোয়া আছে, স্বামী আছে, ইলেকট্রিক বিল দিবে যে ওদের আউট। কি যুগ আসিল বাবা, যাক দড়ি পালাইছে তাই 600 আর বাপ লাভ হয়েছে কোন? কি ডিজিটাল যুগ আসিল। কারণ মাইও তো এই যে ফেসবুক আর মোবাইল চলে চলে আনলিমিটেড কল। ইস, স্বামীর ভাতও এক পাখে দেয়, কানও এক পাখে কথা কয়। স্বামী তো পাগলা, বোঝে না কাই ফোন করছে রে, একা জানেন না আমার মামার বেটা দোস্তর সব ভাই 14 কুশি সম্বন্ধ হবারও পায়। বেসরা হল সাদা দামি মোবাইল আনি দিছে, মাঝে মাঝে ভিডিও কল দিয়ে কথা কয়। মক্কা হুজুর দোয়া করেন, কে তোমার ভাবির জন্য আনু 14,000 মোবাইল, তোর টাকা মোটটা 1200 টাকা। বউয়ের জন্য 14,000 টাকার মোবাইল আর নিজের জন্য 1200 টাকার মোবাইল। তো বউ না পালাবে তা কি করবে? যেরকম ঠিক না ঠিক? তাতে ডিজিটাল যুগের নারী। আল্লাহ আমার রাসূল বলল, যদি কোনো নারী ওয়াতাত বালাহা, তার স্বামী যখন বাড়ির দিকে চলে যাবে, তার স্বামীর দিকে আল্লাহ রাসূল বলবা যাও জুহা আনাহা, তাই স্বামী যদি তার উপরে রাজি খুশি হয়ে যায়, তার কথাবার্তায়, তার মধুর মিষ্টি কথায়, আল্লাহ রাসূল বলল দাখালাতিল জান্নাত, সে মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু বাবা এই বর্তমান ডিজিটাল যুগে নারীরা স্বামী বাড়িতে গেলে কেন বা খালি মুখ আনার করে? তোমার নাই আছে? মা বোনেরা শুনে রাখেন, মা বোনেরা, নবীদের প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা ছিলেন। মা নবীজির দ্বিতীয় বিবি ছিলেন হযরতে সাউদা। হুজুর সাউদা কেমন নারী ছিলেন? মানাক মা বোনেরা শুনে রাখেন, কেতাবে দেখলাম হযরতে সাউদা রাদিয়াল্লাহু আনহা নবীজির দ্বিতীয় বিবি ছিলেন। সাউদা একটু মোটা ছিলেন, শরীরটা ভারী ছিলেন। হযরতে সাউদা বেশি দূর হাঁটতে পারে নাই, কিছু দূর গেলে হরেন হয়ে যায়, কিছু দূর চলাফিরে হলে কষ্ট হয়ে যায়। আল্লাহ নবী বলেন, সাউদা রে তুমি বসো, আমি কাজটা সমাধা করে দেই। যেরকম সুবহানাল্লাহ। আমার মা বলে চলে রেখো, হযরতে সাউদা বলছে, নবী গো আমি সাউদা তোমাকে পেয়েছি, যতক্ষণ আমার শরীরটা চলবে আমি তোমার খেজুতে ত্রুটি করো না। আর বর্তমান যুগের নারী স্বামী যদি কালা হয় আর বউ যদি গুঁড়া হচ্ছে ফল ফলা ফুটে, যদি চা নিয়ে খাবার পান না বাবা মশন কিতে তোমার চেহারা মোর চেহারা দিন আর রাত বেসরা কয়া হয়, মুই তো কালা কালটু, বউ তো সেই ধলা। ঠিক না ঠিক? যাইত গেল কুল গেল জেল কুল মান, বেটি লাগে গোসল হাজি ডুবেল সলমান, বেটি কলেছে পরে রে বেটি নলেছে বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে। যাইতো গেল কুল গেল জেলু কুল মান, বেটা লাগে গোসল হাজি ডুবেল সলমান, বেটা কলেছে পরে রে বেটা নলেছে বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে। চেংরা চেংড়ি রাজি কি করে দেশের কাজী, কি করে দেশের
রে কাজী, যেরকম ঠিক না ঠিক। এই যে আসামের হিমন্ত মামা এমন আইন করে দিল এই 23 সালে 18 বছর নিচে যে মেয়ের বিয়ে হবে তার বাপও জেল, তার মাও জেল, তার 14 গোষ্ঠী জেল। মেয়েও তো কাজী, আজকে 32 বছরের কাজী মই ওই ধরনের বিয়ে 18 বছর যদি একদিন বাহাই থাকে যা হাঁটাও কড়াই তোর জন্য আমি জেলও চাই নেই হোক 18 বছর পার হোক, ঠিক না বেটি? বাবরে 2023 সালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ইস চ্যাংড়া চ্যাংড়ির মাও ভিটিয়ে বাড়ি ঘুম পাড়ে মশা কয়ে খাও। কি দুঃখ গেছে রে বাপ, চ্যাংড়ির মাও কাঁদে, চ্যাংড়ার বাপও কাঁদে। মা বোনেরা আম্মারা, মা বোনেরা, নবীজির তৃতীয় স্ত্রী ছিলেন হযরতে মা আয়েশা। আম্মা গো, নবীজির একজন বিবি না, এখন থেকে হযরত বিশ্বনবীর 11 জন স্ত্রী ছিল গো। মা লাস্ট নম্বর বিবিটার নাম ছিল হযরতে মারিয়াম। মা বোনেরা আমারা, নবীজির জীবনে কোনো স্ত্রীর দ্বারা জীবনে কোনো দিন একটা কষ্ট অনুতাপ করে না। আর বর্তমান যুগের নারীর দ্বারা স্বামী কত কষ্ট পায়, জোরে কোন ঠিক না ঠিক? বুঝন, কালকে আফসার হুজুর বয়ান করছে, স্বামী বলে কষ্ট দেওয়া না যায়, দেখতো বহুদিনকে গালর জেটি ফেলাইছ, কে গাল ঢুকি ফেলাইছ, একটা দাঁত নাড়া হয়েছে, কি টানি ছিঁড়ি দিচ্ছে, কাউ কয় নাই বেসরা কোনো দিন। কন্ত বাবা বউ যদি ঢুকি ফেলায় দাঁত পড়ি যায়, কোনদিন শুটিং ক্যাম্পে যায় কবে মোর বউ দাঁতর ঢুকেছে, যেরকম কবে বাবা। নারী কয় প্রকার? 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। একদল নারী আসি হযরত আবু হানিফা রাহমাতুল্লাহকে বলছে, ওগো আমার বড় মজাহাবের বড় ইমাম, পুরুষরা এত বিয়েও করে, 1টা 2টে 3টে 4টে মন মতন করে বিয়েও করে, আমরা মেয়েগুলি বিয়ে করে পাই না কে? আমরা ভাল মাল চাঙা দিয়ে বিয়ে করবো। বাবা হুজুর দলিল দাও। আবু হানিফা বলছে, মা আমি তো আজকে এই দলিল দিবার পাং না, মোর কিতাব দেখা লাগবে। হুজুর কোন দিন আসবো? আবু হানিফা বললেন, মা তুমি অমুক তারিখে আইসো। আবু হানিফাই কথা বলার সাথে মহিলারা তলবান্ধি বাড়ি গেলেন, বল বুঝান কে পুরুষরা যদি 1 জন 2 জন 3 জন 4 জন বিয়ে করা অধিকার থাকে, আমার মেয়েরা যদি আবু হানিফা দলিল দেয়, আমরাও ভাল ভাল চ্যাংড়া নিয়ে বিয়ে করবো। এটা পছন্দ না হয় আউট করে দিয়ে আরেকটা নেবো, আরেকটা। তোমরা চলো আবু হানিফার কাছে, অমুক দিন তারিখ দিল, সবাই ওই দিন দলবন্ধ হয়ে যাব। আমার জনসংখ্যা দেখলে যাতে হুজুর আমার পক্ষে দলিলটা দেয়। আবু হানিফা রাহমাতুল্লাহ এই কথা বলি বাড়ি দিকে গেলেন, কিতাব খুলতে খুলতে পড়তে পড়তে অন্যাস ক্লান্ত হয়ে গেলেন। ওই দলিল আর পায় না, নারীরা 1 2 3 4টে বিয়ে করতে হয়। দিন আজ চলে যায়, আবু হানিফার মা খানা আনি টেবিলে রে, কিতাব বন্ধ করে না, খানা টেবিলে পড়ে থাকে। আবু হানিফা রাহমাতুল্লাহর মা বড় বুজুর্গ নারী ছিল গো, বলছে, বেটা আবু হানিফা, আজ কদিন থেকে তুমি কিতাব এত ঘাঁটো কেন বাবা? তোমার খানা কখন দিয়ে গেছি, খাও নাই কেন? কইছে, মা একদল নারী মা মেয়েরা আমাকে প্রশ্ন করেছে, মা আর দিন নাই মা, মাত্র 1টা দিন বাকি আছে মা, এখনো ওই দলিলটা কিতাবই খুঁজি পাইলাম না। মা কালকে আমার বাড়িতে মহিলারা আসবে, মা আমি আবু হানিফা যদি জবাব দিতে না পারি, মহিলারা কথা দিছি মা আমি কি উত্তর দেব? সেই জন্য মা টেবিলের ভাত টেবিলে থাকি যায়, কিতাব আমার বন্ধ হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু হানিফার মা তাহলে কত বড় বুজুর্গ কইছে, বাবা রে কি দলিল দে মুখ কত? মার প্রশ্ন করার অধিকার আছে না নাই? বেটা
কি দলিল মুখ বল। তখন বলছে মা পুরুষ না, এক এক করে একটা দুইটা তিনটা চারটা, যদি মাল থাকে সম্পদ থাকে 1 2 3 4টা করে অধিকার আছে, তাহলে নারীরা কেন অধিকার নাই? মেয়েরা কেন 4টা পুরুষ বিয়ে করতে পারে না? এই দলিলটা আমার কাছে চাইছে বা আমি এখন পর্যন্ত কিতাবে খুঁজে পাইলাম না। আবু হানিফা রাহমাতুল্লাহর মা বলো বেটা তোর দলিল খোঁজা লাগবে না, ও দলিল আমার মুখস্থ। জোরে কোন সুবহানাল্লাহ। মা তোর মুখস্থ? হ্যাঁ। কোন মহিলা এসে মোটামুটি পাড়ি দিস? আবু হানিফা একদম শান্ত হয়ে গেলেন। যাক, মার যখন মুখস্থ আছে তাহলে তার মা কত বড় বুজুর্গ। মহিলার সংখ্যা গরিষ্ঠ বেশি করে যাবে, যাতে আমার দল দেখি আবু হানিফা হুজুর দলিল দেয়। ঠিক না বিঠি? আরে বর্তমান একটা মহিলার দল বেরিয়েছে বাপ, ইস আমার আসামত আছে। দল বান্ধি যায়, সকালে ওয়াশ করি একদম বড় বড়ার থাকি, আসি স্কুল যাক, বাড়ি থেকে বিড়িয়ে বাইক নিয়ে হেলমেট মাথা দিয়ে খালি বিড়ি ধরে একটা মহিলার দল যাবা লাগছে। কারো মাথার কাপড় নাই, কারো কাপড় দেখলে মাথা কাম করে না, যে গাড়ি খান ডিস ব্রেক মারলুম খাচ্ছাও করি গিয়ে সব মহিলা চটকি উঠল, হুজুরকে ব্রেক মারিল। কারণ কি? দেহং তো অন্য মেয়ে না, আমার গ্রামে কাইও ভাবি হয়, কাইও নানি হয়, কাইও চাষি হয়, কাইও ফুবু হয়, ইস বিভিন্ন সম্পর্ক। ভাবি জান কোটে গো, তোমার বিদুয়ে মানুষ, এত সাধন কে তোমার? তোমার এ দেহে কাই? হ্যাঁ তোমার আরে মানুষ সেই খারাপ জানেন, আমরা ভিডিও দেখে আমার শখ নাই। ওই গিরে বাপরে বাপ, কি সাধু সাজছে রে বাবা! একে লিপস্টিক ফিবিস্টিক, আরো কত তিষ্টি, ওট পালিশ, ঠোঁট পালিশ, আরো কত পালিশ। দল দল নিয়ে যা। ভাবি তোমরা কোন দল জানেন না? আমার দল জানেন না? আমার বন্ধন দল আছে। কি দল? বন্ধনের দল। তোমার কি আছে? আছে। ভাবি তোমার স্বামীগুলো যাবার কয় নাই? না আমার স্যার কছি, স্যার আমার স্বামী এসে লাগবে। স্বামী যে স্যার আমার স্বামী আহিব লাগিব নাকি? কয় না লাগে, তো আহিলে হয়ে যাব। তুই একলা আসলে হয়ে যাবি। শয়তান সেই দিনে কেছে দোস্তানি, স্বামী যখন নাই ভাল করি সাজে। মা বোনেরা শুনে রাখেন, তোমার জন্য সাজানো যাইজ আছে। তোমার স্বামী যখন বাড়ি মুখে ফিরিবে, তোমার সাধনটাকে বিগড়া পুরুষ দেখে না। তুমি ঘরের মধ্যে স্বামীর জন্য সাজি থাকো, ওই রকম ড্রেজের নিয়ে সাজি থাকো, দামি শাড়ি নিয়ে পরি থাকো ঘরের ভিতরে। তোমার স্বামী যদি আসি একবার তোমাকে দেখে খুশি হয়ে যায়, আল্লাহ রসুল বলছে যখন স্বামী তোমার চেহারা রূপ দেখি ভুলে যাবে, আল্লাহ রসুল বলছে আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী স্বামী যারা বাড়ি এসে পেরপাড়া কাপড়, পশা পেডিকোট, পশা ব্লাউজ উল্লে গাদ দেয়, যেগুলোকে ঠিক না ঠিক। আর যখন কোনো দুলে ভাই বাড়িতে যায় বা কোনো বাজারে বা শুটিং ক্যাম্পে বা কুচবিহার রাজবাড়ি দেখতে যায়, এই মনে কাজে কোন মান পড়ি যাবে না, যেরকম ঠিক না ঠিক। মা বোনেরা আম্মারা শুনে রাখেন, বিশ্ব নবীর 3য় নম্বর স্ত্রী হজরতে মা আয়েশা সিদ্দিকা একদিন রসুল্লাহ বাড়িতে আসি দেখে সব বিবিরা কাম করতে করতে ব্যস্ত হয়ে আছে, একজন বিবি কোনো কাজ করছে না। তবে বললো আয়েশা, আয়েশা সব বিবিরা কাম করে তুমি কাম করো না কেন? হযরত আয়েশা বলছে রাসূলুল্লাহ আমি প্রতিদিন কাম করি, আজকে দিনটা করি নাই, কেন করো না? আয়েশা বলছে গো নবী আজকে আমি কাম নিজে করব না, আজকে আমি তোমার কাছে কাম খুঁজি নিয়ে করব। আমি তোমার কাছে যে কামটা চাবো সেই কামটা দিবেন, আমি আয়েশা প্রাণ ভরে কামটা করব। নবী বলছে আয়েশা রে আজকে তুমি আমার কাছে কি কাম চাও আমি তো আদেশ করব। ওগো নবী আমার আয়েশার মনটা চায় আজকে আমার হাত দুইটা দিয়ে আমাকে তোমার গোসল করি দেওয়া কামটা আমাকে দাও, আমার হাত দুইটা দিয়ে তোমাকে গোসল করে দেব। যেরকম সুবহানাল্লাহ। নবী বলছে আয়েশা রে
আজকে তুমি আমাকে গোসল করে দিতে চাও, কেন চাও? ওগো নবী, আমার মনটা চায় আমার এই হাত দুইটা দিয়ে তোমার শরীর মুবারকটা আমি পরিষ্কার করে দিতে চাই। নবী বলছে, আয়েশা, আমাকে গোসল করে দিলে তুমি শান্তি পাবা। হ্যাঁ রাসূল, শান্তি পাবো। আল্লাহ নবীর স্ত্রী মোহাব্বতের বিবি গো, হযরতে আয়েশা ছিল তীক্ষ্ণ নারী। আয়েশা ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতির মেয়ে, আর নাম হলো আবু বকরের কন্যা। প্রথম খলিফা মুসলিমিন হযরত আবু বকর। আবু বকর দ্বিতীয় মেয়ে হলো হযরতে আয়েশা। আবু বকরের প্রথম মেয়ের নাম ছিল হযরতে আসমা, যে আসমাকে আবু জেল চর মারছিলেন, এক চরে কানের দল সোনার দুল ছিঁড়ে ফেলাইছিলেন। তবু আবু বকরের কথা আসমা বলে নাই। ওই দিন আবু বকর নবীকে নিয়ে হীরার গুহার দিকে ওই দিন গেছিলেন। আয়েশা কেমন নারী ছিলেন? আয়েশা ছিল সেই বুদ্ধিমতী নারী, সেই তীক্ষ্ণ নারী। হযরত আয়েশা ছিল একজন কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হলো ঝগড়ির হাফেজা। তোমার তিনাই নেই কি ঝগড়া করে রে বাপ, এমন ঝগড়া করে বউ জামাদার থেকে থো আমি সেবার বউ ঝগড়ি। যখন ঠিক না ঠিক। হযরত আয়েশা বলছে, হুজুর আপনি আদেশ করলে আমি তোমার গোসলের ব্যবস্থা করি। নবী বলছে, আয়েশা রে, তুমি যদি গোসল করে দাও আমি তো নবী বাধা করতে পারি না, আমি তোকে বাধা দিতে পারি না। হযরতে আয়েশা যখন নবীর আদেশ পেল, দাও আমার গোসল করে দাও, মা আয়েশা 2 মস্ক পানি আনলেন, নবীজিকে জল চোখের মধ্যে বসিয়ে দিলেন। আয়েশার মনে বড় শান্তি, আর বলে, আল্লাহ আল্লাহ, আমি আয়েশা বড় ভাগ্যবতী নারী। আল্লাহ, আজকে আমি বিশ্ব নবীর শরীর মোবারকের গোসলের দায়িত্ব পেয়েছি। আল্লাহ, আমার আয়েশার মতন ভাগ্যবতী নারী পৃথিবীর জমিনে নাই। যেরকম সুবহানাল্লাহ। হযরতে আয়েশা যখন নবীজির শরীরের কাপড়টা খুললেন, আয়েশা নবীজিকে গোসল না দিয়ে নবীর দিকে বারবার তাকিয়া তাকিয়া দেখে। নবী বলে, আয়েশা রে, তুমি আমার গোসল করে দিবা, আমার দিকে তাকাও কেন? হযরতে আয়েশা বলছে, গো নবী, আমি তোমাকে একটা কথা বলি, আপনি কোনো দুঃখ পাবেন না, না পাবো না। নবী গো, তোমার ছোটবেলায় কোনো রোগ, কোনো বসন্ত, কোনো কলেরা হয়েছে নাকি? আপনার শরীরে এত কেন কালা দাগ দেখা যায়? ও গো নবী, এই ছোটবেলায় কোনো রোগ বসন্ত হয়ে কালো বর্ণগুলো হয়েছে নাকি? আমার নবী জবাব দেয় না। আমার নবী আয়েশার কথা শুনি 2 চোখের পানি আলাদা করিতে পারে না। আয়েশা বারবার বলে, নবী গো, তোমার ছোটকালে কোনো রোগ, কোনো বসন্ত হয়ে এই শরীরে কোনো কালো দাগ হয়েছে নাকি? আপনি জবাব না দিয়ে কেন নবী কান্দেন? আমার নবী বলছে, আয়েশা, সেই দিনের কথা তুই মনে করে দিও না, আমি নবী বড় কষ্ট পাই। আয়েশা বলে, হুজুর কোন দিনের কথা? আয়েশা রে, আমার ছোটকালে কোনো রোগ, কোনো বসন্ত কলেরা হয় নাই। আয়েশা, আমার শরীরে যত কালো দাগ দেখো, তাইবের যুবকরা আমাকে পাথর মারি মারি আমার শরীরটা কালো বর্ণ করে দিয়েছে। আগো আয়েশা রে, সেই দিনের কথা যদি তুমি মনে করে দাও, আমি রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারি না। আয়েশা,
তাইবের যুবকরা আমাকে ইসলাম প্রচার করতে যায়, দিন ইসলামের জন্য তাইববাসী যুবকরা পাথর মারছিল। এই পাথরের আঘাতে আমার সর্ব অঙ্গগুলা কালো হয়ে যায়। হযরতে মা আয়েশা বলছে, নবী গো, আপনি ওই দিনকে আল্লাহর কাছে কিছু চান নাই, তার বিনিময়ে এত কষ্টর বিনিময়। নবী বলছে, আয়েশা রে, আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিয়েছিলেন, যারে জিবরাইল যা, তাইবের কষ্টে আমার নজরে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার রাসূল জবান দিয়ে যা বলবে আমি তাইবের জমিনকে উলট পালট করে দেব। আয়েশা ওই দিন জিবরাইল আসছিল, আমি বলছি, ও জিবরাইল তুমি চলে যাও, আমি তাইববাসীকে আমি অভিশাপ দিতে পারি না। আয়েশা রে, আমি জিবরাইলকে বলছি, যা জিবরাইল আমার মাবুদকে বলে দিস, আমি তাইববাসীকে আমি কষ্ট দিতে চাই না, আমি অভিশাপ দিতে চাই না। হুজুর, তাহলে আপনি এত কষ্ট করলেন? আমি বলছি, জিবরাইল তাইবের যুবকরা না বুঝতে পারে রে, একদিন তারা ওনার দুনিয়া তাদের বংশের মধ্যে আমাকে নবী করে একদিন মানবে রে আয়েশা। আমি তার জন্যে আমি তাইববাসী অভিশাপ ওই দিন দেই না। মা আয়েশা বলছে, রাসূলুল্লাহ তার বিনিময়ে কি আল্লাহর কাছে কিছু চাবেন না? মা আয়েশার কথা নবী বলছে, আয়েশা রে, কিয়ামতের হাসরের দিন সব উম্মতরা হাসরবাসীরা কানবে, আল্লাহ আজকে কি হবে আমার, আজকে আমার কে আমার সুপারিশ করবে? ওই দিন সব উম্মতরা কানবে। ওই দিন আমি রাসূলুল্লাহ আমার উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করো। আল্লাহ তাইবের জমিনে পাথরের বাড়ি কাছে, তবু তোর কাছে কিছু চাইলে আল্লাহ আজকে তাইবের জমিনে কষ্টর বিনিময়ে তোর কাছে কিছু চাই নাই, আজকে হাসরের ময়দানে আল্লাহ তোর কাছে কিছু চাই তাইবের বিনিময়। আল্লাহ আমার গুনাহগার উম্মতের জন্য একটা গরিব পাথরের বিনিময় আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি জান্নাতি করিয়া দাও। বাপজন আমার আয়েশা রে, ওই দিন আমি তাইবের জমিনের কথা আল্লাহর কাছে বলবো, আল্লাহ একটা পাথরের বাড়ির বিনিময় আমার গুনাহগার উম্মত তুমি জান্নাতি করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। বাপজন আমার শোনাচ্ছে না, সেই নবী কি বলছে শুনুন, ইযা মাতাল ইনসানু ইয়ালকাতান হুয়া মালাহু ইল্লা মিন সালাসাতিন। নবী বললেন, আমার নবী বলেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, নবী বললেন মানুষ মৃত্যুর পরে আল্লাহ ওই মানুষটার কবরের সব আমল বন্ধ হয়ে যাবে। আমার রাসূল বলছে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকবে না। সব আমল বন্ধ হবে, তিনটা আমল বন্ধ হবে না। আমার নবী বলেন সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়াতে সাদকা জারিয়া করবে, দান খয়রাত করবে। রাসূল বলেন ইলমিহি আনতাবাহু বিহি শায়ান, আমার নবী বলেন যারা দুনিয়াতে ইলম শিখি অপরকে শিক্ষা দান করবে। আমার নবী বলেন আওলাদুন সালিহুন ইয়াদু লাহু, নেক সন্তান যখন মা বাবার নামে দোয়া খায়ের করবে। এই তিনটা আমল ব্যতীত পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে।